বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল। ১৯৮১ সালের এই দিনে বিদেশে নির্বাসিত জীবন শেষে তিনি বাংলাদেশে ফেরেন। বিশ্লেষক ও রাজনীতিবিদদের মতে শেখ হাসিনা ৭৫ পরবর্তী পথ হারানো বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় ফিরিয়ে আনেন, মোকাবেলা করেন উগ্রবাদ ও জঙ্গিবাদ। ১৭ মে ১৯৮১ বিকেল ৪:৩০ ভারত হয়ে দেশের মাটিতে পা রাখেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তাঁর পরিবারের বেশিরভাগ সদস্য সহ হত্যা করা হয়। বিদেশে অবস্থান করায় বেঁচে যান শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা। তখন থেকেই তাঁদের নির্বাসিত জীবন। সামরিক শাসক জিয়াউর রহমানের রক্তচক্ষু উপেক্ষা করে মাতৃভূমিতে ফেরেন বঙ্গবন্ধু কন্যা। ঢাকার বিমানবন্দরে তাকে বরণ করে হাজার হাজার মানুষ। আমি সবসময় বলি, এটা তো একজন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে নাই, বাংলাদেশে ফিরেছে। কারণ বাংলাদেশ ৭৫ সনের পরবর্তীকালে হারিয়ে গিয়েছিল, সে বাংলাদেশ পাকিস্তান হয়ে গিয়েছিল। ৮১ সনে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার পর সেই হারিয়ে যাওয়া বাংলাদেশ আবার বাংলাদেশে ফিরে এসেছিল। মানুষের মনে একটা আশা জেগেছিল, কারণ এর মধ্যে মানুষ তো খোলা কথা বলতে পারে না, আওয়ামী লীগের নাম নিতে পারে না, বঙ্গবন্ধুর নাম নিতে পারে না, জয় বাংলা বলতে পারে না। এটা একেবারে অলিখিতভাবে নিষিদ্ধই ছিল। দেশে আসার আগেই আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা। সংগঠনের দায়িত্ব নিয়েই তা গতিশীল করার কাজে হাত দেন তিনি। তাঁর নেতৃত্বেই ২১ বছর পর ১৯৯৬ সালে ফের রাষ্ট্র ক্ষমতা পায় মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয়া এই দল। তার যে ত্যাগের মানসিকতা, মানুষের প্রতি অপরিসীম ভালোবাসা, মমত্ববোধ, এটি ছিল শক্তি। সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে পথে প্রান্তরে ঘুরে বেড়ান, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সাহস যোগান, তাদেরকে একত্রিত করেন এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদেরকে ঐক্যবদ্ধ করেন। ৪৪ বছর ধরে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থবার সহ পঞ্চম মেয়াদে দেশের প্রধানমন্ত্রী তিনি। তাকে বদলে যাওয়া বাংলাদেশের মূল রূপকার মনে করেন বিশ্লেষক ও রাজনীতিবিদরা। উন্নয়নের ক্ষেত্রে একটা নতুন দিগন্ত তিনি উন্মোচন করেছেন। প্রতিটি ক্ষেত্রে দর্শনীয় উন্নয়ন হয়েছে, যেটি সারা পৃথিবীতে আজ নন্দিত, প্রশংসিত। সারা পৃথিবীর মানুষ আজ বাংলাদেশকে অনেক মর্যাদার চোখে দেখে। তাই আমি সবসময় বলি, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে উন্নয়নের নতুন মাত্রায় তুলেছে, নতুন উচ্চতায় তুলেছেন। যদি বাংলাদেশে শেখ হাসিনা ৮১ সনে ফেরত না আসতেন, বাংলাদেশ একটা আফগানিস্তানের মতন জঙ্গিবাদের রাষ্ট্র হতো। ২০২৬ সালে আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশ হচ্ছে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় শেখ হাসিনা সরকারের লক্ষ্য ২০৪১-এ উন্নত সমৃদ্ধ দেশ গড়া। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।